প্রতিদিনই যেন চরম আতঙ্কে দিন পার করতে হচ্ছে অসহায় গাজাবাসীদের। প্রায় ৭ মাস ধরে চলা এই নির্যাতনের শেষ কোথায় তা জানা নেই কারো। অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তুলকারম শহরের কাছে দেইর আল ঘুশুন গ্রামে রাতারাতি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে নতুন করে শুরু হওয়া আলোচনা শনিবার কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা জানিয়েছে, শনিবারের আলোচনায় সম্ভাবনাময় কোনো অগ্রগতি হয়নি। রোববার আবার নতুন করে আলোচনা শুরু হবে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এবারের আলোচনাকে করো বা মরো হিসেবে দেখছে হামাস। সাম্প্রতিক দিনগুলোতে হামাস ও ইসরায়েল দুপক্ষেরই কিছু বিষয়ে সমঝোতার মনোভাব নতুন আশা দেখিয়েছে বলে জানিয়েছে মিশর ও মার্কিন মধ্যস্থতাকারীরা। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, নেতানিয়াহুর উচিত দ্রুতই কায়রোতে আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দল পাঠানো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অন্যদিকে জাতিসংঘের খাদ্য সংস্থা WFPর প্রধান সিন্ডি ম্যাককেইন জানিয়েছেন, সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে উত্তর গাজা। ম্যাককেইন দাবি করেন, গাজার মাটিতে WFPর কর্মীদের চোখে দেখা পরিস্থিতি ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি একথা বলেছেন। দুর্ভিক্ষ উত্তর থেকে দক্ষিণেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি। আর তাই এই দুর্ভিক্ষের ভয়াবহতা উল্লেখ করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও এই অঞ্চলের শর্তবিহীন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছেন সিন্ডি ম্যাককেইন। অন্তরা সেন, সময় সংবাদ।